রুই মাছের মাথা দিয়ে রান্না করব মুগের ডাল। যে কোনো ডাল একটু মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে নিরামিষ ডালের তুলনায়। তাই আজকে আমি মুগের ডাল রান্না করব, আর রান্না করব রুই মাছের মাথা দিয়ে। আপনারা চাইলে কাতল মাছ অথবা যে কোনো বড় মাছের মাথা দিয়ে এই ডালটা রান্না করতে পারবেন। দেখুন মাছের মাথাগুলো কিন্তু সম্পূর্ণ ভেঙে যায়নি এবং রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। এখানে প্রথমেই আমি মুগের ডাল ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়ে দিয়েছি। আমি এখানে 2 কাপের মতো মুগের ডাল ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর সিদ্ধ বসানোর সময় একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ডালটা সিদ্ধ করলে পরে কিন্তু ডালটা এরকমভাবে সুন্দর মতো গলে যায়। যেহেতু রুই মাছের মাথা দিয়ে রান্না করব, এখানে রুই মাছের মাথা লবণ আর হলুদ মেখে আমি ভেজে নিয়েছি। এখন মাছের মাথাগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকে ডাল রান্না করার সময় আমি দেখি মাছের মাথাটাকে আলাদা একটু ভেঙে তারপর ডালের সাথে মিক্সড করেন, এবং ডাল খাওয়ার সময় শুধু কাঁটাগুলো পাওয়া যায়, সেখানে আর কোনো মাছই পাওয়া যায় না। এজন্য আমি মাছের মাথা দিয়ে ডাল রান্না করার সময় মাছের মাথাটা ভেঙে দিই না, তাতে করে মাছগুলো একদম ডালের মধ্যে থেকে যায়। খাওয়ার সময় কিন্তু মাছগুলো পাতে পড়ে। এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা। আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। আমি কিন্তু হলুদ দিইনি, কারণ মাছের মধ্যে আমি লবণ আর হলুদ মেখে ভেজেছি। ওই হলুদে কিন্তু ডালটা অনেকটা হলুদ হয়ে আসবে, আর খুব একটা হলুদ আমি দেব না। এখন চুলার আঁচটাকে মাঝারিতে করে ডালটাকে আমি রান্না করছি। এখানে ঝালের জন্য আমি দিয়ে দেবো কাঁচামরিচ। আমি 3-4টার মতো কাঁচামরিচ এরকম মাঝখান থেকে ভেঙে তারপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাঝখান থেকে চিরেও দিতে পারেন যদি ঝাল বেশি পছন্দ করেন। এখন খুব ভালো করে আমি এটাকে মিক্সড করে দেবো। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই এরকম রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ডালটা রান্না করা হয়ে গেছে। এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। 1 কাপ তেল দিয়ে 2টার মতো শুকনা মরিচ আমি সম্বার দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো 5 ফোড়ন। 1 চামচ 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নে কিন্তু খুব সুন্দর স্মেল আসে, আপনারা 5 ফোড়নটা অবশ্যই দেবেন। 2-3টা তেজপাতা আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো আর একটু আদা বাটা। এরপর যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি দিয়ে দিলাম। এই সম্বারটার কারণে এই ডালের টেস্টটা দ্বিগুণ থেকে 4 গুণ বেড়ে যাবে। আপনারা অবশ্যই ডাল সম্ভার দেওয়ার সময় যদি মাছ দিয়ে ডাল রান্না করেন সেই ক্ষেত্রে অবশ্যই ডালে একটু 5 ফোড়ন দেবেন, তাতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। আপনারা হয়তো খেয়াল করেছেন মাছের মাথাটা কিন্তু একটুও ভেঙে যায়নি। আমি যেরকম দিয়েছিলাম মাথাটা হালকা একটু ভেঙে যাবে, কিন্তু একবারে যে মাছ অবশিষ্ট থাকবে না, সম্পূর্ণ মাছ ভেঙে যাবে, শুধু কাঁটাগুলো থেকে যাবে, এমনটা কিন্তু নয়। আমার কাছে এই ডালটাই খেতে ভালো লাগে। যারা মাছের মাথা দিয়ে ডাল রান্না করেন অবশ্যই এইভাবে রান্না করবেন। মাছের মাথা দিয়ে ডাল রান্না করছি অথচ খাওয়ার সময় মাছই পাচ্ছি না, তাহলে মাছের মাথা দেওয়ার প্রয়োজন কি? এই যে দেখুন আমি চামচ দিয়ে দেখাচ্ছি, ডালটা ঠিক এরকম থাকবে। হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগের ডাল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লেগে থাকলে একবার বাসায় এভাবে ট্রাই করবেন।